বুঝলে প্রিয়, এক আকাশ শূন্যতার মাঝে তুমি এক পূর্ণতার ছায়া, হাজারো মানুষের ভিড়ে তুমি আমার অদ্ভুত এক মায়া। যে আমাকে কখনো পাওয়ার আশাই করেনি, তাকে হারানোর ভয়ে বারবার কেঁদে। যুদ্ধ করলাম জয়ের আশায়, সাহস দিল শয়তানে, অস্ত্রবিহীন প্রেমিকা আমি, হেরে গেলাম ময়দানে। ধ্বংস হলো প্রেমের রাজ্য, তোমার হয়নি ক্ষতি, জিতবো কেমনে বিপক্ষ দলের, তুমিই তো সেনাপতি। আমি যাকে হারিয়েছি সে প্রথম থেকেই অন্য কারো ছিল। বর্তমান সম্পর্কগুলো এমন হয়ে গেছে যে খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায়, আর বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায়। মিলিয়ে নিও, একদিন খুব আফসোস করে বলবে কেউ একজন ছিল যে শত কষ্ট শত অবহেলার পরেও আমাকে পাগলের মতো ভালোবাসতো। আসলে একটা কথা কি জানো তো ভাই, যে মানুষটাকে অফুরন্ত ভালোবাসা দেওয়ার পরেও ধরে রাখা যায় না, সেই মানুষটাকেই টাকা দিয়ে কেনা যায়। কারণ ওই যে কথাই আছে না, বাপের ওপর বাপ থাকলেও টাকার ওপর কোনো সিস্টেম নাই। তোমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে, সুখে আছো শুনলাম। তোমাকে ভুলতেও পারবো না, আবার নিজের করেও পাবো না। ভাবতে পারতিস কি সুন্দর আমার ভয়ঙ্কর সুখ। কিছু মানুষকে ক্ষমা করতে নেই, তাদেরকে ক্ষমা করে দিলে নিজের সাথে নিজের জুলুম করা হবে। মির্জা গালিব বলেছিলেন, যখন আমি তোমার পাশে কাউকে দেখি তখনই বুঝেছিলাম আল্লাহ কেন শিরক পছন্দ করে। ছেড়ে যাওয়ার ভয় আমাকে দেখিও না, কারণ আমি তো তাকেও ছেড়ে দিয়েছি, যাকে ছাড়া আমি এক সেকেন্ডও থাকতে পারতাম না। চুপচাপ থাকি বলে দুর্বল ভেবো না, কারেন্টের তারও কিন্তু নিঃশব্দে থাকে, কিন্তু একবার হাত দিয়েই দেখো কত ভোল্ট লাগে। ভালো থাকুক সেই মানুষগুলা, যে মানুষগুলা স্বার্থ ছাড়া খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে না। মির্জা গালিব বলেছিল, দুঃখ পেও না গালিব, একটা সময় সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো। আনন্দই যখন দীর্ঘস্থায়ী নয়, দুঃখের কি এমন ক্ষমতা বলো। ঈদ তো প্রতি বছরই আসে, কিন্তু ঈদ আর সেই আনন্দ নিয়ে আসে না যে আনন্দ ছোটবেলায় নিয়ে আসতো। খুব মিস করি সেই ছোটবেলার দিনগুলো। আমি চেয়েছিলাম তুমি থাকো, আমার হয়ে থাকো, আমার মৃত্যু পর্যন্ত আমার সাথেই থাকো। আমি চেয়েছিলাম তুমি আমাকে ছায়া দাও, আমাকে স্নেহ দাও, একটু ভালোবাসা দাও, আমার ক্লান্তি চোখে একটু ঘুম দাও, আমার অস্থির মনকে একটু শান্তি দাও। কিন্তু না, তুমি থাকলে না, তুমি আমার আরজি শুনলে না। ইতিমধ্যে আমরা অনেকেই জানি জাহের আলভীর স্ত্রী আমাদের মাঝে আর নেই। নারী আসলে কিসে আটকায়? টাকা পয়সা, বাড়ি গাড়ি, সুন্দর স্বামী, সুন্দর সন্তান, কোনো কিছুরই তার অভাব ছিল না। তবে কথায় আছে না, নারী সবকিছুর ভাগ দিতে পারলেও স্বামীর ভাগ কাউকে দিতে পারে না, যার প্রমাণ আমাদের মাঝে দিয়ে গেল ইকরা আপু। আহারে নারী, স্বামীর জন্য কত কিছুই না ত্যাগ করছে, স্যাক্রিফাইস করতে করতে আজ জীবনটাও দিয়ে দিছে। তো নারী আসলে কোথাও সুখী না। স্বামীর ভালোবাসা পেলে নারী স্বর্গ পায়, দুনিয়াতে জান্নাত পায়। আর স্বামীর ভালোবাসা না পেলে দুনিয়া তার প্রতি নরক হয়ে যায়, জাহান্নাম হয়ে যায়। তো তার প্রমাণ দিয়ে সবাইকে ছেড়ে ওপারে পাড়ি জমালেন আমাদের প্রিয় আপু ইকরা। তবে সন্তানটা যে কিনা তার মায়ের লাশটাও দেখতে পাচ্ছে না, তার কষ্টটা আমরা কি বুঝতেছি? তার কতটা কষ্ট হচ্ছে। এতটুকু বয়সে এসে তার মনকে কি বলে সান্ত্বনা দিবে?
বাবাই তাকে কি বলে সান্ত্বনা দিবে? এটাই দুনিয়ার নিয়ম। মানুষের মৃত্যু বোঝা বড় দায়।